আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করবো কীভাবে দুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করা যায়। যে কোনো মাছই এভাবে রান্না করতে পারো। তার জন্য আগে মাছটাকে ভেজে নিতে হবে। এই জন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যে কোনো মাছ ভাজার সময় মরিচের গুঁড়ো দিলে কিন্তু মাছ ভাজার টেস্টটা অনেক বেশি মজা হয়। এই যে আমি তেল গরম করে তেলের উপর মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলোর পিস সাইজ কিন্তু ভালোই বড় ছিল। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। 6 পিস মাছই আজকে দুন্দুল দিয়ে রান্না করব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটু ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিতে ভুলবে না। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমি মাছটাকে যেহেতু রান্না করবো, এই জন্য একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, কারণ এটা মশলাটাকে কষাতে হবে। আর মশলাটা যেহেতু পুড়ে যাচ্ছিলো, এই জন্য আমি পানিটা আর কি দিয়েছি। এরপর দিয়েছি মরিচের গুঁড়ো। এখানে আমি রাঁধুনি মরিচের গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো মরিচের গুঁড়ো ইউজ করতে পারো। তারপরে একই মশলার ভিতর দিয়ে দিয়েছি আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষাবো। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজের সাথে কাঁচামরিচটা দিতে পারো, কিন্তু আমি মশলা কষানোর পর দিয়েছি, তাহলে কাঁচামরিচের ভালো ফ্লেভার আসবে। এখন আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর দুন্দুলগুলো এর মধ্যে দেবো। যখন আলুটার সাথে মশলাটা কষে যাবে, এই পর্যায়ে এর মধ্যে দুন্দুলটা দিয়ে দেবো। আজকে দুপুরে রান্নাবান্না কিন্তু অনেক আয়োজন হয়েছে, তার মধ্যে একটা রান্নাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব দিয়ে যাবে। দুন্দুল দিয়ে মশলার সাথে ভালোভাবে কষানোর পর পানি দিয়ে দিয়েছি। এরপর বলক চলে আসলে এ পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দেবো। আর এইভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এগুলো হচ্ছে মৌসুমি সবজি। আমি অনেক দিন পর দুন্দুল দিয়ে খেয়েছি, তাই আমার কাছে তরকারিটা বেশ মজা লেগেছে। তোমাদের কাছে তোমরাও রান্না করে দেখতে পারো। আর কারা দুন্দুল দিয়ে এরকম মাছ রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর এই যে দেখো, আমার মাছ রান্না একদম শেষ। আর খেতে এত বেশি মজা হয়েছিল, আমার মনে হয় মাছ কাঁচা রান্না করার চেয়ে ভেজে রান্না করা বেশি মজা। তাই চলে আসলাম দুপুরে রান্নার খাওয়া নিয়ে। তো দুপুরে যেহেতু অনেক আইটেম রান্না করেছি, আমি মাছ এত একটা পছন্দ করি না, তো আমি মাছ খাবো না। ফার্স্টেই ছিল ভাজি, আমি ভাজি রান্না করেছিলাম, কবুতরের মাংস রান্না করেছি, অনেক কিছু রান্না করেছি। তার মধ্যে 2টা আইটেম দিয়ে খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমি এই যে কাঁচামরিচ নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, এবার এটাকে খাবো। ভাজি দিয়ে খাওয়া শেষ করে এখন নিয়ে নিয়েছি কবুতরের মাংস। তোমরা চাইলে কিন্তু আমি কবুতরের মাংসের রেসিপিটাও দিতে পারি। এখান থেকে আমি 1 পিস কবুতরের মাংস আর একটু ঝোল নিয়ে নেব। আর ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। আর আমি এখনও বলছি, আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব দিয়ে যাবো। আমার 500 সাবস্ক্রাইব তোমরা পূরণ করে দাও গাইস, কারণ আমি 500 সাবস্ক্রাইব পূরণ হওয়ার অপেক্ষায় আছি। এই যে কবুতরের মাংসটা দিয়ে লোভনীয়ভাবে আমি ভাত খাচ্ছিলাম। আর কবুতরের মাংসটা এত বেশি মজা হয়েছিল, আমি এডিট করার সময় মনে হয়েছিল যে আমি আবার খাই। ভাজিটাও মজা হয়েছিল। এখন আরেকটু লোভনীয় করে খাবো, তার মধ্যে একটু লেবু দিয়ে দিলাম এবং আরেকটু ঝোল নিয়ে ভালোভাবে মেখে এখন খাবো। এইভাবে ভাত খেতে কান্না ভালো লাগে। এই যে মাংসের মানে চেহারাটা এত সুন্দর হয়েছিল। রেসিপি চাইলে কমেন্ট করো এখনই, তাহলে কিন্তু রেসিপি পেয়ে যাবা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।